নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি বিটকয়েনের ব্যাকএন্ড অ্যানালাইসিস। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন বিটকয়েনের ভেতরে কি চলছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আপনাদের কোনো সাজেশন থাকলে নিচে কমেন্ট করবেন। তাহলে ফিরে যাওয়া যাক ভিডিওয়। আচ্ছা, চার্টটা প্রথমে না দেখে কিছু নিউজ দেখে নিই, তারপর আমি আপনাদের চার্টের ব্যাপারটা বলছি। প্রথমে যেটা দেখব যে বিটকয়েনের ইটিএফ কোম্পানিগুলোর বাইং ডে ওয়ান থেকে কন্টিনিউ তারা বাইং করে চলেছে। কম বেশি যে কোনো কোম্পানি হোক, কম বেশি বাইং কিন্তু রেগুলার বেসিসে করছে। আর আর্ক ইনভেস্টারের যদিও তাদের বাইং র্যাঙ্কিংটা অনেকটা নিচে হলেও তারা কিন্তু রেগুলার বেসিসে অল্প অল্প করে হলেও কিন্তু বিটকয়েন মার্কেট থেকে অ্যাকুমুলেট করছে। আমি যদি লাস্ট দেখি 137, 40, 35, 102, এদিকে বড় একটা 140, 35, লাস্ট ফেব্রুয়ারি 23তেও 35টা অ্যাকুমুলেট করেছে। যাই হোক, এটা চোখে লাগার মতো না হলেও অল্প অল্প করে হলেও আপনার বাইংটা করছে। এখানে একটা জিনিস দেখুন, টোটাল যে অ্যাকুমুলেশন ইটিএফ এর, ভাবতে পারছেন 5.5 বিলিয়ন। এরা অল্প কিছুদিন টাচ করে ফেললো। 2023-এ $5.5 বিলিয়ন টাচ করে ফেললো। ভাবুন কি পরিমাণে বাইংটা চলছে। আর এখানে ব্ল্যাক রকের কথা তো, ব্ল্যাক রক তো ইটিএফ এর মধ্যে একদম বস হয়ে আছে। প্রত্যেক দিন 2000, 3000, 4000, 5000 করে বিটিসি বাই করছে মার্কেট থেকে। এবার আপনারা এটা বলতে পারেন যে এত বিটিসি বাই করা হচ্ছে মার্কেট থেকে, কিন্তু কেন আমরা প্রাইস মুভমেন্টটা দেখতে পাচ্ছি না? তার কারণ যখন বিটিসি বড় ভেল বা বড় ইনভেস্টর বাই করে, তারা মার্কেট প্রাইস মানে মার্কেট থেকে বাই করে না, তারা ওটিসি মার্কেট থেকে বাই করে। তার কারণ হচ্ছে আপনি যখন মার্কেটে কোনো কয়েন বা কোনো প্রজেক্টের ক্রিপ্টো যখন কিনতে আসেন, দেখবেন দেখবেন যে ওইখানে বাই যখন করছেন তখন আপনার একটা কেউ তো একজন সেল করছে বাই করছে, জাম্প প্রাইসটা কিন্তু যদি আপনার কোয়ান্টিটি বেশি থাকে তাহলে কিন্তু আপনি প্রাইসটা জাম্প করিয়ে দেবেন। কিন্তু ওটিসি মার্কেটে কি হয়, কোয়ান্টিটিতে বেশি পাওয়া যায়। যারা হিউজ পরিমাণে বাই অ্যান্ড সেল করে তারা কিন্তু ওটিসি মার্কেটটায় দেখে তাদের অনেক কিছু প্রফিটেবল হয় এবং নর্মাল মার্কেটের ওপরে কোনো এফেক্ট পড়ে না। তবে হ্যাঁ, এখানে এটাও হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে তো আমরা কোনোদিন বেশি কম ব্যাপারটা বুঝতেই পারবো না। হ্যাঁ, ওটিসি মার্কেটেও একটা লিমিটেশন আছে বন্ধুরা। আজকে এক্সচেঞ্জে কি হচ্ছে, আমাদের মতো বা ছোট যারা ইনভেস্টার তারা কিন্তু এক্সচেঞ্জে ট্রেড করছে ডেলি বেসিসে, আর ওটিসি মার্কেটে ট্রেড করছে বড় ভেল যারা হিউজ কোয়ান্টিটিতে বাই অ্যান্ড সেল করছে। তো তাদের কাছেও একটা লিমিটেশন আছে, যারা সেল করছে তাদের কাছেও একটা লিমিটেশন আছে। কোনো এক ব্যক্তি বা কোনো এক কোম্পানি যদি রেগুলার বেসিসে বাই করতে থাকে, তো যারা সেল করছে তাদের কাছেও একটা সময় এসে ফুরিয়ে আসবে। কারণ সব থেকে বড় কথা হচ্ছে এখন সবাই একটাই বিটিসির যেটা ইভেন্ট দেখে চলছে, সেটা হচ্ছে হালভিং। যে এখানে মানে যারা বিটিসির সাথে জড়িয়ে আছে তারা জানে হালভিংয়ের হালভিংয়ের পর 1 বছর বিটিসি বলুন, ক্রিপ্টো মার্কেট বলুন, বুলিশ থাকে। তো এখানে কেউ যদি এখন অ্যাকুমুলেট করে তাহলে সে তো ওয়েট করবে, সে তো ইনভেস্ট করেছে,
ট্রেড তো করছে না। যারা ওটিসি মার্কেট তারা ওইভাবে ট্রেড তো করে না যে আজকে কিনলো 2 দিন পরে বাড়লো বেচে দিল, ওই রকম তো করবে না। তারা অ্যাকুমুলেট করছে। আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তবে আমি কোনো বাইং অ্যাডভাইস দিচ্ছি না। লাভ লস আপনার। লাভ হলো, প্রফিট করলেও আপনার, লস করলেও আপনার। তবে কেউ লোন করে হোক বা বন্ধুদের কাছে ধার করে হোক বা জমি সম্পত্তি বিক্রি করে হোক, কেউ কিন্তু ইনভেস্ট করবেন না। আপনি যতটুকুই অ্যাফোর্ড করুন ততটুকুর মধ্যে ইনভেস্ট করুন। যে টাকাটা আপনার হারিয়ে গেলে কোনো গায়ে লাগবে না, সেই টাকাটাই আপনি ইনভেস্ট করুন, বা কষ্ট পাবেন না, সেই টাকাটাই আপনি ইনভেস্ট করুন। এবার দেখুন, এখানে আরেকটা মজার ব্যাপার দেখাই। আপনার 24 তারিখ, 24 তারিখ হচ্ছে আপনার শনিবার, তাই তো? হ্যাঁ, 24 তারিখ হচ্ছে আপনার শনিবার। তো শনিবারের দিন ব্যাংক বন্ধ, মানে আমি ইউএস এর কথা বলছি। শনিবারের দিন ব্যাংক বন্ধ, ইটিএফ মার্কেট বন্ধ, মানে অ্যাকচুয়ালি ট্রেডিং বন্ধ। কিন্তু তারপরেও শনিবারের দিন আপনার কিন্তু 101 করে কন্টিনিউ বাই করে চলেছে। 24 তারিখ দেখছেন, 101 101 100 100 101 কন্টিনিউ কিন্তু 24 তারিখ বাই করেছে। তার মানে একটু ভেবে দেখুন যে বিহাইন্ড দ্য মার্কেটে কি চলছে। ছুটির দিন তারপরেও বাই করছে, এটা নিশ্চয়ই ভেল টাইপেরই হবে, ভেলই হবে। ইটিএফ ছাড়াও, ইটিএফ কোম্পানি ছাড়াও বাই করছে মার্কেট থেকে হিউজ কোয়ান্টিটিতে। আরেকটা যেটা বুলিশ নিউজ, জিবিডিসি। এই জিবিডিসি হয়তো আগে আমরা জানতাম না, যবে থেকে ইটিএফ মানে অ্যাপ্রুভাল হয়েছে তবে থেকে এই জিবিডিসি নামটা মাথাতে আমাদের ঢুকে গেছে, যে এ কেন হঠাৎ করে সেল করতে শুরু করলো। যদিও আমি ভিডিওতে আলোচনা করেছি। তো যাই হোক, তাদের সেলটাও কিন্তু ধীরে 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 কমে আসছে। আপনি লাস্ট 23 ফেব্রুয়ারি শুক্রবারের দিন যদি দেখেন, শনিবারের, হ্যাঁ শুক্রবার এটা পড়বে 23 তারিখ, শুক্রবারের দিন যদি দেখেন তো মাত্র 44টা, তার আগে 56টা, 199টা। আলটিমেটলি কমে আসছে। যে রেশিওতে জানুয়ারি থেকে শুরু করেছিল, 12 তারিখ থেকে আপনার 25 তারিখ পর্যন্ত যে হিউজ কোয়ান্টিটিতে সেল শুরু করেছিল, সেটা কিন্তু ধীরে 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 কমতে শুরু করেছে। আর ফেব্রুয়ারি 12 তারিখের দিকে যখন 52টা, তখন কিন্তু মার্কেট উপরে যেতে শুরু করেছিল। যাই হোক, সব থেকে আমাদের বুলিশ নিউজ হচ্ছে কি, জিবিডিসির সেলটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। আমি একটা ভিডিওতে এর আগে আমি আলোচনা করেছিলাম যে অ্যাকচুয়ালি সেল কে করছে এবং বাই কে করছে, সেটার আমি খুঁজে পাইনি। আমি সেই ইনফরমেশনটা খুঁজে পেয়েছি। এখানে একটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন, গত 24 তারিখ 0 থেকে 1 বিটিসি, 0 থেকে 1 বিটিসি যারা বাই করছে, মানে যাদের অ্যাকাউন্টে 0 থেকে 1 বিটিসি কেনার ক্ষমতা আছে, তাদের পরিমাণটা কিন্তু, তারা কিন্তু 333টা বিটিসি বাই করে ফেলেছে। বুঝতে পারছেন? যাদের 0 থেকে 1 বিটিসি কেনার ক্ষমতা আছে, তারা একটু একটু করে হলেও অ্যাকুমুলেট করছেন টোটাল 333টা। ইয়েস্টারডে মানে 23 তারিখ সেল করেছেন, লাস্ট 30 ডে সেল করেছেন 5435টা। এবার যাদের 1 থেকে 10টা, মানে দেখুন, এটা সত্যি কথা বলতে একটু ভেবে দেখবেন, একটা বিটিসি 51 থেকে $52,000, $51,000 ধরুন, $51,000, সেখানে এমন কোনো ব্যক্তি আছে যেখানে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে $51,000 দিয়ে একটা বিটিসি কিনবে এই মুহূর্তে?
সাধারণ রিটেলার এরা না, এদের কাছে হিউজ কোয়ান্টিটিতে টাকা আছে যেটা ইনভেস্ট করছে, সাধারণ মানুষ কিন্তু কিনবে না। এখানে দেখুন 1 থেকে 10 বিটিসি যেসব অ্যাকাউন্ট কেনার ক্ষমতা আছে, 1 থেকে 10 বিটিসি তারা দেখুন সেল করছে 259টা এবং গতদিন বাই করেছে 604টা। তারপর এখানে দেখুন 10 থেকে 100টা বিটিসি পার অ্যাড্রেসে থাকার মতন ক্ষমতার লোক, বাই হয়েছে 19টা, এখানে সেল হয়েছে 1106টা, লাস্ট 30 ডে সেল করেছে 20,638টা। তার মানে বুঝতে পারছেন যে এখানে সব থেকে সেল কারা করছে, 0 থেকে 1, 1 থেকে 10, 10 থেকে 100, এইসব যাদের অ্যাড্রেসে বিটিসি রাখার ক্ষমতা আছে সেই সব লোকেরা সেল করছেন। অ্যাকুমুলেট কারা করছেন, 100+ বিটিসি রাখার ক্ষমতা পার অ্যাড্রেসে যাদের আছে তারা কিন্তু কন্টিনিউ বাই করছেন। টুডে 24 তারিখ বাই করেছেন 724টা, 23 তারিখ বাই করেছেন 1483টা এবং লাস্ট 30 ডে বাই করেছেন 56,246টা। ভাবা যেতে পারে এই সময় বাইংটা মেইনলি চলছে যারা বড় ইনভেস্টার ভেল তাদের, 100+ বিটিসি রাখার ক্ষমতা যাদের আছে তারা কিন্তু অ্যাকচুয়ালি বাইংটা করছেন, রিটেলাররা কিন্তু বাইং করছেন। আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম রিটেলাররা তখনই বাইং শুরু করবেন বা নজর দেবেন যখন বিটকয়েন অল টাইম হাই ব্রেক করে উপরের দিকে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি বড় বড় যারা ইনভেস্টার, যারা ভেল যাদের বা ইটিএফ যার নতুনভাবে এখন যোগ যেটা হয়েছে ইটিএফ, তারা কিন্তু কন্টিনিউ এখনই বাই করছে। কেন যে সাধারণ মানুষরা বোঝে না যে অ্যাকচুয়ালি ভেলের মেন্টালিটি নিয়ে যদি বাই করা হয় তাহলে কিন্তু প্রফিট আমাদের সব সময় থাকবে। তারা কিন্তু বাই করছে এই মুহূর্তে সেল করার জন্য না। আমার ব্যক্তিগত মত, আমি যেটা মনে করছি যে তারা যখন 41 থেকে 48-এর মধ্যে ইটিএফ বাইং ম্যাক্সিমাম পরিমাণে হয়েছে, তো মার্কেট কিন্তু অনেকে বলছে $48,000 নামবে, কিন্তু আমার যেটা মনে হয় এই মুহূর্তে নামার চান্সটা খুব কম। কারণ তারা যে পরিমাণে বাই করছে এবং 29শে জানুয়ারির পর থেকে তারা কিন্তু গুগল, ফেসবুকে কিন্তু অ্যাড দেওয়াও শুরু হয়েছে। কারণ যত বড় বড় ইনভেস্টার যারা আছে তারা কিন্তু এই ব্ল্যাক রক, আইশেয়ার, আর্কের মতন যে মানি ম্যানেজমেন্ট কোম্পানি আছে তাদের থ্রু দিয়ে কিন্তু ইনভেস্ট করতে পারবে বিটকয়েনে। তো সেখানে তাদের সেলের জায়গাটা হয়তো আমি দেখতে পাচ্ছি না। এখানে দেখুন রিটেল কাস্টমার, বললাম না প্রথমে যে রিটেল কাস্টমার 0 থেকে 1 পর্যন্ত যে কোনো কোয়ান্টিটিতে যারা কিনতে পারবেন তারা কিন্তু সেল করছেন। ইয়েস্টারডে, লাস্ট 7 ডে, লাস্ট 30 ডে তারা কত সেল করছেন, 9,000, লাস্ট 30 ডে 9,203 সেল হয়েছে। তারপর আপনারা রিচ, যারা 1 থেকে 10 বিটকয়েন যারা অ্যাকুমুলেট করতে পারবে তারা সেল করছেন 1,227টা ইয়েস্টারডে, লাস্ট 7 ডে হচ্ছে 4,634টা, আর লাস্ট 30 ডে হচ্ছে 5,407টা। আর উবার রিচ যে 10 থেকে 100 বিটিসি বাই করতে অ্যাকুমুলেট করতে পারবেন, তারা সেল করছেন কিন্তু 748, 7,716, 19,992। আর ইনস্টিটিউশন যারা বড় ভেল যাদেরকে বলছিলাম, 100+ বিটিসি যারা অ্যাকুমুলেট করতে পারবেন, অ্যাকাউন্টে রাখতে পারবেন, তারা কিন্তু বাই করছে 3,572, 23,172, 63,164। এটা লেটেস্ট আপনার ইনফরমেশন। তবে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যেখানে রিটেল অল্প রিচ তারা কিন্তু বিক্রি করছে, তার মানে মার্কেটে এমন নিউজ ঘোরাফেরা করছে যেখানে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছে। অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল প্রেশার দেওয়া হচ্ছে মাথাতে।
আপনার দেখুন, একটু লক্ষ্য করবেন মার্কেটে হঠাৎ করে একটা ব্যাড নিউজ চলে আসে, এই অমুকজন এই সেই। তো এই যে ব্যাড নিউজগুলো আসে, এই ব্যাড নিউজে কি হয়, আমরা সাধারণ রিটেলার বা ছোট রিচ পারসন বা যারা আহ, অত হেডেক নিতে পারে না, বা হয়তো ভাবছি যে মার্কেট নিচে নামবে, মার্কেট নিচে নামলে হয়তো অনেক সময় কি হয় যে এখান থেকে একটা নিউজ নিউজ আসলো যে আপনার মার্কেট 38 পর্যন্ত চলে আসবে বা $40 চলে আসবে। তখন কি হয়, ওই সব জায়গা আমরা ভাবি যে ওপরে বিক্রি করে আমরা $40 বা $38 বা $37 আমরা বাই করব। এই বেশি প্রফিটের চক্করে অ্যাকচুয়ালি আমরা লস করে বসি। হ্যাঁ, আর এখানেই কিন্তু বড় বড় ইনভেস্টর যারা আছে, বড় বড় যারা ভেল আছে, তারা কিন্তু এই সব পজিশনে বাইংটা শুরু করে। তার পরিণাম হিসাবে তো এখানে দেখতেই পাচ্ছেন যে ইনস্টিটিউশনরা কন্টিনিউ বাই করে চলেছে। এবার আসা যাক চার্টে। তো এখানে চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন মার্কেট নিচে নামলেও এর নিচে 50,500 টাচ করার পরেও কিন্তু আপনার ওপরের দিকে মার্কেট কিন্তু কন্টিনিউ ওপরের দিকে উঠে গেছে। তাহলে এখানে একটা জিনিসই দেখার আছে যে তার নিচে কিন্তু মার্কেট কোনোভাবেও নিচে নামছে না। এখন আমাদের অল টাইম যেটা কিছুদিন আগে যেটা মার্কেট বেড়েছিল, সেটা হচ্ছে কত গিয়েছিল, 53,000 একটা স্পাইক নিয়েছিল। এই জায়গাটা লিকুইডেশন, অনেকটা ম্যাক্সিমাম লিকুইডেশন বসে আছে। আমি যদি এটা 6 আওয়ারে দেখি, 3 আওয়ারে যদি দেখি, 3 আওয়ারে দেখলে কিছু বুঝতে পারবেন। এখানে দেখুন, এখানে ম্যাক্সিমাম সেল লিকুইডেশন মানে শর্ট লিকুইডেশন বসে আছে, আর এই জায়গাটা আপনার লং লিকুইডেশন বসে আছে। অ্যাকচুয়ালি প্রাইসটা লং লিকুইডেট করে আবার উপরে যাচ্ছে। আমি ডেফিনেটলি শিওর, এটা জাস্ট দেখবেন আরামসে 52,600 হয়তো যাবে, হয়তো আজকেই যাবে। সানডে সব বন্ধ, আমি কি বললাম, উইকেন্ডেও কিন্তু বাই করছেন যারা আগামী দিনের কথা ভাবনা চিন্তা রেখে মাথায় রেখে কিন্তু কন্টিনিউ বাই করে চলেছেন। কোন মুহূর্তে আমাদের বিটকয়েন পাম্প করে যাবে, বিটিসি পাম্প করে যাবে বলা মুশকিল। তার কারণ যারা বড় বড় ভেল আছে তারা কিন্তু তাদের, আপনি মনের ব্যাপারটা বুঝতে পারবেন না, তারা কন্টিনিউ কিন্তু বাই করছে। কোন মুহূর্তে পাম্প করবে, একটা যদি এখান থেকে 10% যদি জাম্প চলে আসে, তাহলে কিন্তু আমাদের অনেকটা হাই চলে যাবে, অনেকটা হাই। মানে ভাবতে পারছেন, এখান থেকে যদি 9-10% চলে যায়, মানে $56,000। আমার কেন জানি না মনে হচ্ছে যে এই 55,000 to 56,000 এই রেঞ্জটাতে বিটিসি এসে তারপরে নামবে। আমার মনে হয় না তার নিচে নামাটা সম্ভব হবে। তার কারণ হচ্ছে এখান থেকে তাদের বাইংটা, যারা বড় বড় তাদের বাইং কিন্তু এগুলো জায়গাতেই হয়েছে হিউজ পরিমাণে। আমি এর আগে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যে $47,000, $48,000, $41,000 তারা কন্টিনিউ ইটিএফ বাইং করেছেন। এটা যদি নিচে নামে তাহলে ইটিএফ নিচে নামতে দেবে? কখনোই দেবে না। তার কারণ হচ্ছে ইটিএফ ফার্স্ট টাইম ওপেন হয়েছে এবং তাদের উপর ডিপেন্ড করে, তাদের কথার উপর ডিপেন্ড করে ভিত্তি করে বড় বড় ইনভেস্টাররা ইটিএফ এর মাধ্যমে বিটকয়েন ইনভেস্ট করেছেন। এবার যদি মার্কেট নিচে নামে, তো সেই সব ইনভেস্টারদের প্যানিক শুরু হবে যে আমি তো ইনভেস্ট করলাম কিন্তু মার্কেট নিচে কেন নামছে। একটু ভেবে দেখবেন, এটা ইটিএফ পুরনো না, ইটিএফ জাস্ট নতুন। তাদের বাইং রেঞ্জের ধারে কাছেও আনবে না, মাথায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি মার্কেটের বিহাইন্ড দ্য মার্কেট কী চলছে। আগামী দিনে এই রকম কিছু ইনফরমেশন বা এই রকম কিছু চার্ট অ্যানালাইসিস নিয়ে আসবো। এবং বন্ধুরা, আরেকটা মজার ব্যাপার, মার্কেট একটু স্টেবল হলে অল্ট কয়েনের ইনফরমেশনও আপনাদের দেবো, যেখানে আপনারা হিউজ পরিমাণে প্রফিট বুক করতে পারবেন। তবে সাথে থাকুন।
গুড বাই।